আরেকটা দেখালাম 6 প্যাক বিশিষ্ট শিব ঠাকুর। আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের আশা করি পছন্দ হয়েছে। তো আজকে আমি চলে এসেছি চন্দননগরের জগন্নাথ পালের স্টুডিওতে। জগন্নাথ পালকে সেটাও বলে দিচ্ছি, চন্দননগরের বিখ্যাত ঠাকুর যেটা তে মাতার ঠাকুর, সেই ঠাকুরটা যিনি তৈরি করেন সেটাই হলো জগন্নাথ পাল। এবং জগন্নাথ পালের হাতের কাজ কিরকম যারা হয়তো না জেনে থাকো, আমি আই বাটনে বা ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। সরস্বতী পুজোর সময় আমি একটি ভিডিও করেছিলাম জগন্নাথ পালের, তো তোমরা ওই ভিডিও থেকে ওনার হাতের কাজ দেখতে পারবে। তো চলো এবার এই ভিডিওটার দিকে আসা যাক। তো এইখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি স্টুডিওর সামনে রয়েছি। এটা হলো দাদু স্টুডিও, মানে জগন্নাথ পালের স্টুডিওর আগে। এই ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদের আমি জগন্নাথ পালের স্টুডিওর প্রত্যেকটি ঠাকুর দেখাবো যেগুলো এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সামনে নেই কেউ দেখাচ্ছি, চাপ নিও না। তো এই ঠাকুরগুলো আমি এখন তোমাদের দেখাতে যাচ্ছি একের পর এক। 7 থেকে 8টা ঠাকুর এতটা সুন্দর তৈরি হয়েছে যেগুলো তোমরা পুরোপুরি না দেখলে বুঝতে পারবে। চলো সময় বেশি নষ্ট না করে, ভাট বেশি না বুকে ভিডিওটা স্টার্ট। তো এখন দেখতে পাচ্ছ আমি স্টুডিওর বলতে গেলে ভেতরে চলে এসেছি। একের পর এক শিব ঠাকুর এখানে রয়েছে, প্রত্যেক ঠাকুরই তোমাদের আমি একের পর এক দেখাচ্ছি। আর এইখানে ছিল সরস্বতী ঠাকুর, যে কটা দেখিয়েছিলাম প্রত্যেকটি ঠাকুর। তো এই জায়গাটা এখন বন্ধ রয়েছে কারণ আমরা দুপুরবেলা এসেছি বলে। ভেতরেও রয়েছে আরও একটি শিব ঠাকুর, দেখতে পাচ্ছ, যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদের। এই ঠাকুরটাও সুন্দর রয়েছে। তো চলো এবার তোমাদের আস্তে আস্তে করে এইখানকার প্রত্যেকটি ঠাকুর একের পর এক দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে শিব ঠাকুরটি তোমাদের দেখাতে পাচ্ছি, শিব পার্বতী বসে রয়েছে। পেছনে দেখতে পাচ্ছ শেষনাগ বা পঞ্চনাগের ওপর বসে রয়েছে শিব ঠাকুর এবং মা পার্বতী। দেখতে পাচ্ছ নিচে পুরোপুরি শেষনাগের যে পুরো বডিটা এবং লেজের অংশটা টোটালটা এখানে রয়েছে, এই নিচটা দেখতে পাচ্ছ একেবারে। আর এইখানে শিব ঠাকুরের দেখতে পাচ্ছ এখানে 4টে হাত রয়েছে, আর এখানে পার্বতী দেবী রয়েছে পাশে। আর ঠাকুরগুলো সব থেকে যেটা আমার সুন্দর লাগে, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, মুখে যে এক্সপ্রেশনটা দেখো। জগন্নাথ পালের যে ঠাকুরগুলো তৈরি করেন উনি, প্রত্যেকটা ঠাকুরের মুখে যে এক্সপ্রেশন হয় না, এটার মধ্যে একটা আলাদা একটা অনুভব বলতে গেলে আসে, মানে এতটা সুন্দর কাজ করে। যেমন এইটাই দেখতে হবে, শেষনাগের আমি আজ পর্যন্ত কোনো জায়গায় ঠাকুর দেখিনি এরকম 5খানা সাপের মুখ দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে এই শিব পার্বতী মূর্তিটি। ঠিক এই পাশে ঘুরলেও এই পাশেও দেখাতে পাচ্ছি আরও একটি শিব পার্বতীর মূর্তি রয়েছে, যেইখানে সব থেকে সুন্দর ব্যাপারটি লাগছে মুখের এক্সপ্রেশন, তোমাদের তো বলেই দিয়েছি। আর সব থেকে মেন যে ব্যাপার যেটা তোমাদের দেখানোর ছিল আমাদের, এইখানে তোমরা শিবের যে মুখটা দেখতে পাচ্ছ, শিবের যে চোখের জায়গাটা, চোখের এই জায়গাটার মধ্যে রং করার আগেই কিন্তু অলরেডি একটা শেপ সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, চোখের এই জায়গাটা এতটা সুন্দর হয়েছে। পার্বতী দেবীর এখনো পর্যন্ত দেওয়া হয়নি মুখের এই জায়গার, মানে চোখের ওই শেপটা, কিন্তু ওভারঅল বলতে গেলে বডি স্ট্রাকচার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। শুধু বাকি রয়েছে রঙের কাজ, মাটির কাজও বলতে গেলে অনেকটাই হয়ে গেছে। শিব ঠাকুরের চুল টুলের কাজ বাকি রয়েছে। আর এইখানে দুজনে দেখতে পাচ্ছ একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, হাতটা তো সময় এরকম থাকবে একে অপরের দিকে, এরকমই কিছু একটা এক্সপ্রেশন এখানে তৈরি করা হয়েছে। ওই সাইড থেকে এই পাশে ঘুরে এলেও এইখানেও দেখাতে পাচ্ছি যে শিব ঠাকুর এবং পার্বতী বসে রয়েছে। আর চালচিত্রর কাজটা তো খুবই সুন্দর, এখনও কিন্তু বলতে গেলে রং হয়নি, দেখতেই পাচ্ছ, কিন্তু তার ওপর দিয়ে কতটা সুন্দর লাগছে। আর এইখানে শিব ঠাকুরের দেখতে পাচ্ছ এখানে পুরো 6 প্যাক বলতে গেলে রেডি করেছে। আর এইখানে মাটির যে কাজগুলো কিছুক্ষণ আগে, সেগুলো তোমরা এখানে দেখলে বুঝতেই পারছো, প্রত্যেকটা জায়গায় টানা টানা দাগ রয়েছে বডির মধ্যে। আর এইখানে পার্বতীর দেবীরও এবং শিব ঠাকুরও দেখতে পাচ্ছ যে হাতের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এইখানকার একটি নোটিস করেছি আমি তোমাদের, আমি এখানে ভালো করে দেখো, নখের যে জায়গাগুলি, নখের যে কাজগুলো হয়, এগুলো কিন্তু সাধারণত অন্য জায়গার স্টুডিওতে এরকম হয় না। প্রত্যেকটি আঙুলের ওপর নখগুলোর যে ডিজাইনগুলো করা হয় এতটা সুন্দর লাগে, যার জন্য কিন্তু এখানকার ঠাকুর খুব রিয়েলিস্টিক ব্যাপারটা চলে আসে। আর এই ঠাকুরের পুরো বডি পশ্চার ফুল মেজারমেন্ট একেবারে পুরো প্রপার একেবারে হয়, কোনো সময় মনে হয় না যে এই বডির নিচের দিকটা বড় ওপর দিকটা ছোট, এরকম কোনো সময় মনে হয় না। আর নিচেও দেখতে পাচ্ছ, দেখো আমার যত সময় এটা কার্তিক ঠাকুর মনে হচ্ছে, কারণ গণেশ ঠাকুর আমি দেখে এসেছি, তো আমি এটা ঠিক বলতে পারছি না এটা কোন ঠাকুর থাকবে এখানে। আর এই পাশটায় ঘুরলে এখানে দেখাতে পাচ্ছি এখানেও আস্তে আস্তে নন্দীজির জন্য আস্তে আস্তে খড় বাঁধা হয়েছে, নন্দীজিকেও আস্তে আস্তে এখানে তৈরি করা হবে। তো এই ঠাকুরটার এখানে অনেকটাই হাইট রয়েছে, পুরোপুরি নিচ থেকে ওপরের কাঠামো দেখতে গেলে মোটামুটি প্রায় 10 ফুটের কাছাকাছি হাইট আছে। 10 ফুট যদিও নাও হয়, অন্তত 8 সাড়ে 8 ফুট এখানে হাইট রয়েছেই। ওই ঠাকুরগুলোর পাশে এই পাশেও রয়েছে আরও একটি শিব পার্বতীর মূর্তি। এই মূর্তিটি সব থেকে বিশেষ আমার লাগছে, দেখতে পাচ্ছ নিচের দিকে দেখালে দেখতে পাচ্ছ যে শিব ঠাকুর রীতিমতন হাঁটছেন, পার্বতী দেবীও আস্তে সামনের দিকে আগাচ্ছে, মানে এরম একটা কোনো পজিশনে ঠাকুরটি এখানে তৈরি করা হয়েছে। আর খুবই একটি ইউনিক ব্যাপার রয়েছে আমার এটার মধ্যে লাগছে। আর বিশেষ করে মুখের দিকে এলে এক্সপ্রেশন নিয়ে তো তোমাদের এক কথা বারবার আমি বলছি যে কতটা সুন্দর।
থার্ড আই যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ পার্বতী দেবীরও থার্ড আই রয়েছে, শিব ঠাকুরেরও থার্ড আইটা পুরোপুরি অনেকটা 3D ডিজাইনে করা হয়েছে, কারণ দেখতে পাচ্ছ দুজনের থার্ড আই অনেকটা বেরিয়ে রয়েছে বাইরের দিকে। এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে। আর এখানে শিব ঠাকুরের যত সব মনে হচ্ছে মানে চুলের কাজটা সব কিছু এখানে মাটির ওপরেই তৈরি করা হবে। আর এইখানে দেখতে পাচ্ছ যে হাতের কাজ, হাতটা সদ্য মনে হয় আজকেই বাঁধা হয়েছে, কারণ দেখতে পাচ্ছ এখানে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে। আর এই সাইডে থাকবে দেখতে পাচ্ছ একটি শিবলিঙ্গ, যেটা এখানে আস্তে তৈরি করা হচ্ছে। আর এই নিচে রয়েছে নন্দীজি, দেখতে পাচ্ছ এখনো তৈরি হয়নি অবশ্য। এবার দেখাচ্ছি তোমাদের পায়ের কাজগুলো, দেখো কতটা সুন্দর যত্ন সহকারে পুরোপুরি পায়ের কাজটা করা হয়েছে। পায়ের পাতার প্রত্যেকটি আঙ্গুল একেবারে নিখুঁতভাবে করে তার মধ্যে নখের জায়গাগুলো করা হয়েছে। সেম এই পাশের পাটাও এখানে দেখতে পাচ্ছ। আর এই পাশে রয়েছে দেখতে যত সময় কোন ঠাকুর আমি তোমাদের বলতে পারছি না, আবারও বললাম। আর এই পুরো মূর্তিটার এখানে মোটামুটি দুটো শিবলিঙ্গ রয়েছে, এই সাইডে একটি এবং এই সাইডে একটি। তো এই শিব ঠাকুরটা তোমাদের নিচ থেকে ওর দেখাচ্ছি, মানে মাসেল সেপারেশন কতটা সুন্দর তৈরি করা হয়েছে এখানে তুমি দেখতে পাবে। শিব ঠাকুর একেবারে পুরো একেবারে পায়ের খাঁজ ফাজ সব কিছু দিয়ে সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। এই ঠাকুরটা যে দেখতে পাচ্ছ এইখানে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে পার্বতী দেবী এখানে নর্তকী রূপে রয়েছে, দেখতে পাচ্ছ, কারণ বডির পজিশনটা এমনভাবেই তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে কোনো নর্তকী রূপে রয়েছে। আর এখানে শিব ঠাকুর ওরকম নাচছে বা এরকম একটা কোনো রূপে এখানে রয়েছে। আর এখানে দেখতে হয় শিব ঠাকুরও বলতে গেলে পেটের দিকে প্যাক্স ট্যাক্সের কাজ করা হয়েছে, এখানে অতটা কাজ হয়নি, দেখতে হচ্ছে আঙ্গুলের ছাপটাপও রয়েছে। আর এই ঠাকুরগুলো বিশেষ করে মুখের কাজটা দেখো কতটা সুন্দর, এই ঠাকুরগুলোর মুখের কাজটা করা হয়েছে। চোখের যে পুতলি হয় মানে এক কথায় যে মণি জায়গাগুলো কতটা সুন্দর করে আগে থেকে তৈরি করে রাখা হয়েছে। তেমনি এই সাইডে পার্বতী দেবীরও দেখতে পাচ্ছ, মণির কাজটা নেই কিন্তু খুবই সুন্দর ঠাকুরটির এখানে মুখে এক্সপ্রেশনটা তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরের নিচের দিকে দেখালেই তোমাদের দেখাতে পাচ্ছি যে এখানে শিব ঠাকুর একটি কোনো বেদির ওপর যত সময় বসে রয়েছে। আর এইখানে পার্বতী দেবী দেখতে পাচ্ছ এখানে একটি পদ্ম ফুলের ওপর রয়েছে, কিন্তু এটা কিন্তু একটি পদ্ম ফুল তৈরি হচ্ছে। এই সাইডে রয়েছে একটি শিবলিঙ্গ যেটা এখানে দেখতে পাচ্ছ। আর এই সাইডে নন্দীজি রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে তৈরি করা হয়েছে। গলার দিকে যে মেদ থাকে না, মেদের যে মানে এক কথায় যে খাজগুলো ওগুলো বলতে গেলে সুন্দর করে তৈরি করে ছোটোর মধ্যে অসাধারণ তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরটি দূর থেকে দেখালে দেখো কতটা এখানে সুন্দর লাগছে দেখতে। এইবার একদম স্টুডিওর ভেতরে চলে আসছি, এখানে রয়েছে ছোট শিব পার্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে ছোটোর মধ্যে খুব সুন্দর তৈরি করা হয়েছে। মুখের এক্সপ্রেশনগুলো দেখো ছোটোর মধ্যে একবার দেখো, একবার মুখের এক্সপ্রেশন ছোটো ঠাকুরের মধ্যে কতটা সুন্দর এখানে তৈরি করা হয়েছে শিব পার্বতী। এই ঠাকুর দুটো অনেকটাই সুন্দর হয়েছে এবং নিচে নন্দীজির কাজটাও দেখো কতটা সুন্দর এখানে তৈরি করা হয়েছে। তো এই ছিল জগন্নাথ পালের প্রত্যেকটি শিব পার্বতী ঠাকুর, যেগুলো তোমাদের একের পর এক এখান থেকে প্রত্যেক ঠাকুরই দেখালাম। আর এখানে প্রত্যেক ঠাকুরের হাইট, যেমন এই ঠাকুরটার হাইট নিচ থেকে ওপর পর্যন্ত 11 থেকে 11 ফুটই হবে এরকম হাইট রয়েছে, এই নিচ থেকে পুরো এই ওপর অবধি। আর এই ঠাকুরটা তোমাদের তো বললামই কিরকম হাইট, একটা আইডিয়া করে আমাদের সময় মনে হচ্ছে 8 ফুট কি 7 ফুটের মতন হবে। আর এইখানেও দেখাতে পাচ্ছি তোমাদের আরও একটি ঠাকুর দেখতে পাচ্ছি, এখানে মা শীতলার একটি মূর্তি তৈরি করা হচ্ছে। বডির কাজ কিন্তু অনেকটাই বাকি, কিন্তু মুখের কাজটা যে মুখটা রয়েছে চোখের কাজ ফাজ বলতে গেলে শেপ ফেপ সব কিছুই আনা হয়ে গেছে। দাঁড়াও ভিডিও এখনো শেষ হয়নি, তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম দাদু স্টুডিওটা দেখাবো। তো জগন্নাথ পালের প্রত্যেক ঠাকুর দেখালাম, এবার দাদু স্টুডিওটা না দেখালে হয়, কারণ এইখানেই তৈরি হয়েছিল চন্দননগরের সব থেকে বড় সরস্বতী ঠাকুর, যেটার হাইট ছিল প্রায় 18 ফুটের মতন। না দেখে থাকলে কিন্তু আবারও বলছে আই বাটামে আসছে, নয়তো নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো দাদু স্টুডিওরও প্রত্যেকটা ঠাকুর আস্তে আস্তে দেখে নেওয়া যাক। তো এখন আমি চলে এসেছি দাদু স্টুডিওর সামনে। ফার্স্টেই দেখাতে পাচ্ছি এখানে একটি শিবলিঙ্গ, যেটি কতটা সুন্দর কাজ করা হয়েছে। আর এই ওপরেই তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছ শিব এবং পার্বতীর মূর্তিটি। মুখের এক্সপ্রেশনগুলো দেখো, দাদু স্টুডিওরও প্রত্যেক ঠাকুরের মুখের এক্সপ্রেশন খুবই সুন্দর করা হয়। আর এখানে পুরো ঠাকুরটার বডির কাজটা খুব সুন্দর করা হয়েছে। তেমনি এই পাশে ঘুরতেও এইখানেও রয়েছে আরও একটি সুন্দর মূর্তিটি দেখানোর আগে এখানেও দেখাতে পাচ্ছি নিচে রয়েছে একটি শিবলিঙ্গ দেখতেই পাচ্ছ। আর এই পাশে রয়েছে আরও একটি মূর্তি। আর ওপরে দেখতে পাচ্ছ এখানে নন্দীজির কতটা সুন্দর লাগছে দেখতে, এখানে মুখটা খুবই সুন্দর করা হয়েছে ছোট্টর মধ্যে শিংটা দিয়ে। এবং মেয়েদের যে কাজগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, পায়ের যে কাজ রীতিমতন লাফিয়ে রয়েছে, এরকম একটা সিন এখানে বলতে গেলে ক্রিয়েট করা হয়েছে, সুন্দরই লাগছে। আর এইখানে শিব ঠাকুর দেখো, শিব পার্বতী নন্দীজির ওপর বসে রয়েছে এবং দুজনেই এখানে আশীর্বাদ করছে। এখানে দেখতে পাচ্ছি এখানে আশীর্বাদ করবে এরকমভাবে হাতটা এখানে দেওয়া হবে।
এবং ওপরে মুখের কাজগুলো তো খুবই সুন্দর হয়েছে এখানে, এবং শিব ঠাকুরের এই সাইড দিয়ে এরকম একটা হাত আশীর্বাদ এরকম কোনো ডিজাইন করা হবে। এই সাইড দিয়ে এদিকে এলে স্টুডিওর ভেতরে তোমাদের আরও দেখাতে পাচ্ছি যে এই সাইডে তৈরি হচ্ছে একটি বড় শীতলা ঠাকুর, কারণ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ মাটির কাছে হচ্ছে মুখটুক কিছুই বসেনি। আর এই পাশে ঘুরতেই এখানেও দেখাতে পাচ্ছি সিমিলার ওরকম আরও একটা ডিজাইনের শিব পার্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, কতটা সুন্দর এক্সপ্রেশন দিয়ে এখানে তৈরি হয়ে রয়েছে। মুখের কাজগুলো যথেষ্ট সুন্দর করা হয়েছে এই শিব ঠাকুর এবং এই পার্বতী ঠাকুরের। আর শিব ঠাকুরের পাশেই রয়েছে নন্দীজি, কতটা সুন্দর হয়েছে কাজ দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, এই ছিল চন্দননগরের জগন্নাথ পালের শিব এবং পার্বতী ঠাকুর, যেটার কাজ এতগুলো ঠাকুর দেখালাম তো খুবই অসাধারণ হয়েছে। সব থেকে আমার বেস্ট যে ঠাকুরটা তোমাদের আমি শুরুতেই দেখেছি ভিডিওতে, পঞ্চসাপের ওপর শিব পার্বতী বসে রয়েছে। আর এই ঠাকুরটা কিন্তু কম সুন্দর না, দেখতে পাচ্ছ নৃত্য পজিশনে রয়েছে, নিচে যে পদ্ম ফুলটা যে রয়েছে, মানে সত্যিকারের খুবই সুন্দর। যখন রং পুরোপুরি হয়ে যাবে না তখন আলাদাই ব্যাপার লাগবে। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের জন্য এখানে এসে প্রত্যেকটি ঠাকুরের কমপ্লিট রিভিউ আনার জন্য। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস করো, কমেন্টস করো এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম কিন্তু আরো অনেক ভিডিও আসতে চলেছে। শিব পার্বতীর পরেও কিন্তু আরো অনেক ঠাকুর আসছে কিন্তু। আর সামনে আমি সিটংয়ের একটি ব্লগ আনবো, সেটাও তোমাদের আগের থেকে বলে দিলাম। তো এইগুলো যাতে তোমরা মিস না করো অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, কারণ যখনই আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই বলে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। তো টাটা বন্ধুরা।